তুমি সারা কারো কাছে ও আল্লাহ গো করি বড় দহন। তুমি সারা কে বুঝিবে আমরার মনেরই বেদন। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় সে জায়গার বন্ধু নবী, সেই জায়গার বন্ধু। এত মায়া করতেন যেটি আমরারি সংসারে। আল্লাহ আজ বুঝিরে শুয়া রইছে কবরে। যে বাপটা খালি ব্যাগ লইয়া রমজানে বাজারে গেছই, সন্তানের জিব্বার দিকে তাকায় তাকায় যে বাপটা বাজার করছে, এই বাপ লইয়া কেউ ইফতার আর বসতে পারে না। যে মায়ের মধুমাখা ডাক শুই না ঘুম ভাঙছে ও আল্লাহ, এখন সেই সেহরির টাইমে ওই মায়ের কণ্ঠ আর শোনা যায় না। ওই আব্বাই আমার কবরে আর আযাব দিও না, কন্যা আব্বাই আমার কবরে আর। ও আল্লাহ, গোপালপুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে ঘাম জুড়িয়ে মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ তাদের সবাইর স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও। আগামী বছরের জন্য 1,02,000 টাকা কালেকশন হয়েছে। আল্লাহ যারা ওয়াদা করেছেন টাকাগুলা দিয়া ওয়াদা রক্ষা করে মুমিনের খাতায় নাম তুলে দিও। যারা বিদেশের থেকে দান করেছেন, বিদেশের বাড়িতে যারা আছে তাদেরকে জানমাল আমানতে রাখেন। আল্লাহ ইসরায়েল আগ্রাসন থেকে এদেরকে হেফাজত করেন। মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরাইয়া দিয়েন। আল্লাহ যদি মদিনায় যাইতে না পারি, স্বপ্নে যুগে নবীর দিদার নসিব করে দেন। আল্লাহ জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দেন। আর আসতে পারি কি পারি না জানি না, কবর দেশে অনেকগুলা মানুষ বইয়া শুয়ে রয়েছে। আমরা তো এখন ঘরে চলে যাবো, আয়াতে বেঁচে থাকলে গোপালপুরে গোরস্থানে যারা শুয়ে গেছে তারা আর বাড়িতে ফিরে আসতে পারে না। আল্লাহ কি দিব, যাওয়ার মতো কিছু নাই। আল্লাহ কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ কবর গুলারে দয়াল নবী রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দাও। যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে দিয়ে মনের আশা পূরণ করে দাও। যাদের মেয়ে আছে ছেলে নাই, ছেলে দিয়া সংসার পূর্ণ করে দাও। এমন কপাল পরা অভাগিনী আছে যাদের ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহ সন্তান দিয়া মুখে হাসি ঘুরাইয়া দিয়েন। আল্লাহ আমার সুন্নি যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনরা, পাগলের মতো আমি গুনাহগারের জন্য দোয়া করছে, কষ্ট করছে। আল্লাহ এরা আমার এত মহব্বত করে, আল্লাহ তুমি মহব্বতকে কবুল করে নাও। আল্লাহ যারা মহব্বত করে গাম ঝরিয়ে দিন রাত পরিশ্রম করেছেন, আল্লাহ আমার মতো গুনাহগারের পাশে থেকেছেন, আল্লাহ আগামীর জন্য তাদের চেতনাকে আরো বুলন্দ করে দাও। আল্লাহ এই চোরারঘাট মাধবপুরে সুন্নিয়তের বাগান বানাইয়া দাও। আল্লাহ মানুষের কল্যাণে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় আল্লাহ সবার ঘরে ঘরে শান্তি নাজিল করে দাও। আল্লাহ মেহেরবানি করে পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা পাশে থেকেছেন কবুল করো। আল্লাহ মেহেরবানি করে যারা বুঝে না বোঝার তৌফিক দিয়া দাও, যারা বুঝে ও বুঝে না হেদায়েত নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে
রোগ বিমার তুমি ভালো করে দাও, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না। যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আমার যুবক গুলার অন্তরটারে হুসাইনি চেতনায় ভরপুর করে দাও আল্লাহ। যারা বিদেশ যাবে যাওয়ার রাস্তা খুলে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে পাগলনি ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। দুর্গাপুর ও সকল বাজার ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাই একদিন মরণের ঘাটে চলে যাব। সমুদ্রের নদীর পানি ঢেলে দিলে মরণের যন্ত্রণা বন্ধ হবে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণ وصلى الله تعالى حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين آمين من كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله